হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। মাইসেলফ মুকিতিমন, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে লকডাউনের ভিতরে একটু মোটরসাইকেল নিয়ে বের হয়েছি আশেপাশে গ্রামের ভিতর দিয়ে একটু বাইক রাইড করার জন্য। আসলে কটা দিন মোটামুটি 7 দিনের মতো বাসা থাকতে আর ভাল লাগলো না, তাই আজকে বিকেলে মোটরসাইকেল নিয়ে একটু বের হয়েছি আশেপাশের এলাকা গ্রাম দেখার জন্য। সো ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকে আমি মূলত যাচ্ছি কোথায় তার কোনো কিছুই ঠিক করা হয়নি। আমি আজকে আদমদিঘি থেকে গ্রাম সাইডের দিকে ঢুকছি, যেহেতু লকডাউনে কোথাও যাওয়া পসিবল না এবং আমরা লকডাউন রুলস ব্রেক করছি। আমরা বলতে কি, আমি লকডাউন রুলস ব্রেক করে একটু মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার চেষ্টা করতেছি। জানি না পুলিশ কোথায় আটকাবে, তারপরেও গ্রাম সাইডে ঢুকছি। পুলিশ হয়তো এদিকে কোনো চেকপোস্ট নাও থাকতে পারে। এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আদমদিঘি থানা রেল স্টেশন, এক কথায় আদমদিঘি রেল স্টেশন বলে এটাকে। সো আমি এখন আদমদিঘি রেলওয়ে স্টেশন ক্রসিং করে কদমা করসবাড়ির দিকে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রথম ভিডিও ব্লগে আপনারা দেখেছেন যে আমার ড্রোনের ব্যাটারিটা ড্যামেজ হওয়ার কারণে আমরা ড্রোন ফ্লাই করতে পারিনি। আমি 2টা ড্রোনের নতুন ব্যাটারি অলরেডি আমি কিনে ফেলছি, আমার ব্যাগে আছে। এবং যে ব্যাটারিটা আমার ড্যামেজ হয়ে গেছিলো, আজকে আমি ড্রোন চালু করার পর দেখি ওই ব্যাটারিটা আবার ঠিক হয়ে গেছে। এখন বর্তমানে আমার ড্রোনের 3টা ব্যাটারি, ইচ্ছা মতো ফ্লাই করা যাবে, ফ্লাই টাইম বেশি পাওয়া যাবে। আসলে খুব কমপ্লিকেটেড সিচুয়েশানের ভিতরেই আমার ড্রোনের ব্যাটারিটা কেনা হয়েছে। অন্যর কাছ থেকে টাকা লোন নিয়ে ব্যাটারিটা নিয়েছিলাম। তো এক্সট্রা 2টা ব্যাটারি কেনার পরে আমার যে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছিলো সেটাও ঠিক হয়ে গেছে। আসলে ডাক্তার দেখে রোগ ভালো হয়ে গেছে। মানে এই ব্যাটারিটা যদি আগেই দেখতাম যে ভালো অবস্থায় আছে, তাহলে আর নতুন ব্যাটারি কেনার প্রয়োজন হতো না। তো ব্যাটারি যখন কেনা হয়ে গেছে, কি আর করার, 3টা ব্যাটারি নিয়ে ইচ্ছা মতো ফ্লাই হবে, রাইড হবে। আমি গ্রামের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা হয়ে যাচ্ছি। আসলে চারিদিকে ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। আসলে গ্রামের ভিতরের পরিবেশটা যেটা একদম ন্যাচারাল একটা বাতাস ফিল করছি, যা বলার মতো না। লকডাউনের ভিতরে পৃথিবী পুরোটাই অসুস্থ হয়ে গেছে। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। যিনারা গ্রামে থাকেন তারাই আসলে বুঝতে পারবেন যে গ্রামটা কতটুকু সুন্দর। আর রাস্তার 2 সাইড দিয়ে খেজুর গাছ এবং তাল গাছ দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখন যে রাস্তা দিয়ে বর্তমানে আমি যাচ্ছি, সে রাস্তা আগে এতটাই ভাঙাচুরা ছিল যা বলার মতো না। রাস্তার মাঝখানে ছোটোখাটো খালে পরিণত হয়ে গেছিল, মানে রাস্তা সেই পরিমাণে ভাঙা। এই রাস্তা নতুন করছে, যার কারণে অনেক সুন্দর রাস্তা দেখাচ্ছে এবং রাস্তার অনেক পরিমাণ কর্নারিং আছে। আসলে আমি কর্নারিংয়ে তেমন একটা এক্সপার্ট না। আর এই রাস্তা ছোট রাস্তা হলেও অনেক ছোটোখাটো যানবাহনের অনেক চাপ সৃষ্টি হয়ে থাকে এই রাস্তায়। হয়তো আপনার সিএনজি, অটোরিকশা বা এই যে ভেড়া ভদ্রলোক যে কোনো সময় রাস্তার মাঝখানে চলে আসে, অনেক রিস্কি হয়ে যায় বাইক চালানো। তো এই হলো রাস্তার বর্তমানে বেহাল দশা। রাস্তার উপরে নর্দমা চলে গেছে, যার কারণে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে আছে এবং কাদামাটি দিয়ে ভরপুর এই রাস্তাটা। এই রাস্তার কি এইটুকু যতটুকু আমি পাস করলাম, এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আজকে আমরা 4 জন আছি, 2 বাইক নিয়ে, বরাবরের মতোই।
আমার পিলিয়ন হিসাবে আছে টুটুল, সামনে মিলু আছে এবং আকাশ আছে। তো গ্রাম সাইডের রাস্তা, যার জন্য হাঁস মুরগি ভেড়া ছাগল রাস্তার উপরে অনেক দেখা যাচ্ছে। গ্রাম সাইডে এটা সব জায়গাতেই ঘটে। তো এই গ্রামের রাস্তা দিয়ে বাইক চালানো একটু ধরেন রিস্কি হয়ে যায়, বড় যানবাহনের ক্ষেত্রে না। দেখা যাচ্ছে হুট করে কোনো ছোট বাচ্চা বাইকের সামনে চলে আসে বা হাঁস মুরগি এরকম কোনো কিছু কখন বাইকের সামনে চলে আসবে বুঝতেই পারবেন না। যার জন্য খুব আস্তে আমি বাইক রাইড করতেছি। একটু আগে যেটা বলেছিলাম, আসলে এরাই এখানকার রাস্তার রাজা, যার কারণে রাস্তার মাঝখানে বসে আছে। এই যে এগেন ছোট বাচ্চা হুটহাট করে বাইকের সামনে চলে আসবে, এইটা নতুন কিছু না। আমিও ছোট থাকতে একবার কি দুইবার মনে হয় ভ্যানের নিচে পড়েছিলাম। এইটা একটা ছোটোখাটো মাছের প্রজেক্ট বলতে পারেন। অনেক পরিমাণ পুকুর আছে, পুকুরের সাইড দিয়ে গাছ আছে, দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। এবং এখানের যত চারপাশের ভিউ যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই সাইডে ধান ক্ষেত পানিয়ে পরিপূর্ণ এবং এই সাইডে পুকুর, আর সামনে একটা লোহার হার্ডিং ব্রিজ। এখানে একটা ড্রোন ফ্লাই করব, আপনারা আশেপাশের ভিডিও দেখে আসেন। তো আমার বাইকের কালার হলুদ এবং আমার টি শার্টটাও হলুদ। এখন যেখানে আছি এটা হচ্ছে কদমা করসবাড়ি একটা এই ছিল এখানে ড্রোন ফুটেজ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর ড্রোন ফ্লাই করছি, অ্যারাউন্ড 6-7 মান্থ পর আমি আমার ড্রোনটা ফ্লাই করছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এদিক দিয়ে আমি যাচ্ছি সান্তাহার। এক সাইডে খাল, এক সাইডে ধান ক্ষেত পানিতে ভরে গেছে এবং মাঝখান দিয়ে আমি। আসলে এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আকাশে একটু মেঘ আছে, বৃষ্টি আসবে কিনা জানি না, প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। তো এই আর কি, এই রোড ধরে ঘুরি ঘুরি পায়ে আমরা সান্তাহারের দিকে রওনা হচ্ছি। এই করোনা ভাইরাসের ভিতরে যদি গ্রামের মানুষেরা এইরকম মারামারি করে, তাহলে বোঝেন আসলে বাঙালিরা করোনার থেকেও বেশি ভয়ঙ্কর। তার হয়তো বড় প্রমাণ এই ছোট্ট একটা ক্লিপে দেখতে পাচ্ছেন। আর আরেকটা কাহিনী হচ্ছে, এই রোডে যে পরিমাণ স্পিড ব্রেকার ক্রস করলাম, হাই রোডেও এত পরিমাণ স্পিড ব্রেকার আমি দেখিনি। রাস্তা ছোট হলে হবে কি, প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার। এই রোডের একটা সৌন্দর্য আপনারা লক্ষ্য করতে পারতেছেন, সেটা হচ্ছে রাস্তার দুই সাইডে তাল গাছ। এইটুকু রাস্তা আসলে অনেক সুন্দর। সামনে মিলু। ওকে ভাই, মিলু সে তার বাসা নওগাঁতে চলে গেল। আমি আর টুটুল সান্তাহার হয়ে আমাদের বাসায় আমরা চলে যাব। আর একটু সামনে সান্তাহার স্টেডিয়াম, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থাতেই আছে। এখানে রিজন জানি না, কেন জানি খেলাধুলা মানে আর কি বন্ধ হয়ে আছে, জানি না।
আগেই বলে নিচ্ছি যে অনেক দিন যাবত আমি ড্রোন ফ্লাই করিনি, যার কারণে ভালো মতো আমি ড্রোন ফ্লাই করতে পারছি না। সেটা হয়তো আপনারা শেখে ফুটেজ দেখেই বুঝতে পারতেছেন। সামনে একটা পুলিশ চেকপোস্ট থাকার কথা। যদি পুলিশ চেকপোস্ট থাকে তাহলে এই রুটে যাচ্ছি না, যেদিক দিয়ে এসেছি আবার সেদিক দিয়েই চলে যাব। তো দেখি আসলে কি দাঁড়ায়। না, কোনো প্রকার কোনো পুলিশের চেকপোস্ট নেই। আমি আমার বাসার দিকে রওনা দিয়ে দিলাম, যেহেতু পুরোপুরিভাবে গোটা বাংলাদেশ লকডাউন। সেক্ষেত্রে আমি মেইন সান্ধার পয়েন্টে যেতে পারবো না, কারণ এই ক্যামেরা সেট আপ সহ কোনো পুলিশ যদি ধরে তাহলে কোনো কথা বললেই হয়তো আমি বের হতে পারবো না তাদের কাছ থেকে। দেখা যাচ্ছে আমি সহ আমার বাইকটা তারা রেকর্ড করে দিল, নিয়ে গেল, তখন কি একটা অবস্থা দাঁড় করাবে। আমি কিন্তু লকডাউনের রুলস ব্রেক করেই বাইরে বের হয়ে পড়েছি। এই 7 দিন বাসায় বসে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেছি, যার কারণে আজকে ভাবলাম যে একটু অফ রোড দিয়ে বাইক চালানো হয়ে যাক। আমার সামনে ট্রাকে গরু যাচ্ছে, এইটা হয়তো কুরবানি দেওয়ার উদ্দেশ্যেই গরু নিয়ে শহরমুখী হচ্ছে হয়তো বা, আমি সঠিক জানি না। সো ভিডিও আমি হয়তো এখানে শেষ করে ফেলবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং ভিডিওতে আমার যদি কোনো প্রকার কোনো কিছু ভুল আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো ইমপ্রুভ করে আপনাদের মাঝে আবার আসার জন্য। তো এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।